নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় তেল ট্যাংরার রেসিপি নিয়ে। এটা একটা খুব পুরনো রেসিপি, মোটামুটি বাঙালি বাড়িতে এটা খুব সহজে হয়ে থাকে এবং বানানোও কিন্তু অত্যন্ত সহজ আর খেতে অসাধারণ এবং সুস্বাদু হয়। একবার বাড়িতে আমার রেসিপি দেখে করে দেখুন, খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন আর খাইয়ে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল রসুই সাথে শ্রী সাবস্ক্রাইব করবেন আর তারপর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি সবার আগে আমার কারেন্ট নোটিফিকেশান পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। আর শেয়ার তো করবেনই বন্ধুবান্ধবদের সাথে, এটা আর নতুন কি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করে দেয়া যাক। প্রথমেই আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন, লঙ্কা এবং হলুদ মাখিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে অল্প তেল দেব, দিয়ে এই ট্যাংরা মাছগুলো একে একে ভেজে নেব। একটা কথা বলার আছে, এই ট্যাংরা মাছ কিন্তু যখন ভাজবেন ভীষণ সাবধানে ভাজতে হয়, কারণ এর থেকে ভীষণ তেল ছিটকোয়, এর গায়ে কিন্তু কোনো রকম আঁশ থাকে না। কাজেই অল্প তেল দিয়ে ভাজতে হবে এবং অবশ্যই কড়াইতে এই মাছগুলো ছাড়ার পরে যখন ভাজবেন একটা ঢাকা দিয়ে দেবেন, নালে ছিটকে আসতে পারে তেল। এভাবে একে একে সব কটা মাছ আমি ভেজে নিলাম। এবার ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে আমি মাছটার প্রিপারেশনটা তৈরি করব। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দুটো এবং প্রায় 6 থেকে 8খানা রসুন কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, সেটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মিনিট খানেক বা মিনিট দুয়েক ভাজতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আগে থাকতেই আমি একটা বড় টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। পুরো টমেটো পিউরিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে প্রায় মিনিট দুয়েক আরও কষাতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, কারণ টমেটোর কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু কোনো খাবারই সুস্বাদু লাগে না। যেটুকু লেগেছিল মিক্সির গায়ে সেটুকুও আমি ধুয়ে দিয়ে দিলাম, কারণ এটা সুগৃহিণীর লক্ষণ, আপনারা সবাই জানেন। ভালো করে 2 মিনিট কষানো হয়ে গেছে, দেখুন সুন্দর কালারও এসে গেছে, ভাজা হয়ে গেছে টমেটোটা। এবার আমরা এখানে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে, প্রায় আরও মিনিট দুয়েক মতো। মশলাটা কষাতে গিয়ে যদি দেখেন খুব শুকনো হয়ে গেছে, তাহলে অল্প একটু জল মিশিয়ে কষিয়ে নেবেন, যেমন আমি করলাম। এবার আমি এখানে নুনটা অ্যাড করে দিলাম, নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণে। এবারে একটা ঢাকা চাপা দিয়ে দেব এবং আরও মিনিট 2-3 কষাবো, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলেই বুঝতে হবে যে মশলা পুরোপুরি কষা সম্পূর্ণ হয়ে গেছে। কষা হয়ে গেলে তারপর ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতাটাও এর সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবং কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় আধ কাপ জল অ্যাড করে দিচ্ছি এবং জলটা অ্যাড করে দিয়ে জলটা যেই ফুট ধরবে তখন একে একে আমি আগে থাকতে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এতে দিয়ে দেব। তারপর চাপা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো ধিমে আঁচে এটাকে সেদ্ধ করতে হবে, কারণ ট্যাংরা মাছ কিন্তু একটু সেদ্ধ হতে টাইম নেয়। তারপর নামিয়ে নিয়ে আরও একটু ধনেপাতা এবং সর্ষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দিন তেল ট্যাংরা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আরও নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো, এই কথা দিয়ে আজকের মতো চললাম, টাটা।